আমরা কারা কারা নবীকে ভালোবাসি হাত তুলুন। যারা নবীকে ভালোবাসে হাত তুলুন। হাত তুলছেন। যারা বসে আছেন হাত নিচে নামিয়ে ফেলেন। যারা দাঁড়িয়ে আছেন হাত তুলে রাখেন। যারা দাঁড়িয়ে আছেন জবানটা ছেড়ে বলুন আপনারা কি নবীকে ভালোবাসেন? যারা বসে আছেন হাত নামিয়ে রাখছেন আপনারা বলুন আপনারা কি রাসূলকে ভালোবাসেন? যারা দাঁড়িয়ে আছেন আপনারা বলুন আপনারা কি নবীকে ভালোবাসেন? যারা দাঁড়িয়ে আছেন হাত তুলেছেন রাসূলকে ভালোবাসেন বলেছেন মাটির মধ্যেই বসুন। বসো বসো, সত্যি নবীকে ভালোবাসলে বসো বসো। কুয়াশায় ভিজো নবীর মহব্বতে। আজকে সাহাবারা রক্ত দিয়েছে শরীর থেকে, আমরা নবীর প্রেমে কুয়াশায় ভিজতে চাই। কথা বলেন ঠিক কিনা বলেন? বসো। দাঁড়িয়ে আছে কেন? বসো। সুন্দর, ফাইন, সুন্দর, চমৎকার। এই বসো, মাটিতেই বসো। একদিন দেহ মাটি নিচেই যাবে, ঠিক কিনা বলেন? আমরা আর আপনারা বসুন, আপনারা বসুন, আপনারা বসে যান, সবাই বসুন। তারা দেখবেন না কেউ। এই বাবু বসো, আমার আল্লাহর হাবিব খুশি হবেন তোমাদের এই আচরণে। মাটিতেই বসো। আর আমি আওয়াজ করলে ওয়াজ করতে পারি না, আমার এই অভ্যাসও নাই। যতক্ষণ আমাকে গুছিয়ে না দিবেন আমি কথা বলতে পারবো না। আমি এখন নবীগঞ্জ শহর থেকে মাহফিল করে এসেছি। সেই নবীগঞ্জ অনেক কষ্ট করে এসেছি আপনাদের মহব্বতে। বসুন। এই যে তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। সকলে তিনবার আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ আল্লাহ। বসুন বসো, এখানে বসো, এখানে বসো। কেউ দাঁড়াতে কেন? ভিডিও তুলতে হবে না। বসো বসো বসো। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? একমাত্র সড়কে যারা আছে তারা দাঁড়িয়ে থাকবে। সড়কে যারা আছে তারা দাঁড়িয়ে থাকবে। আপনারা বসুন। আমি খুব বেশি লম্বা করব না, কিন্তু কথা শুনতে হবে আপনারা। সকলে আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। জবানটা ছেড়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে। বসো। কেউ দাঁড়াবেন না, একদম পিছনে যান। প্রয়োজনে পিছনে চলে যাবেন, দাঁড়াবেন না কেউ। জায়গা হচ্ছে না। হ্যাঁ তোমরা বসো, বসো। আব্বু বসে বলুন। জি বসুন বাবা। বসছেন আপনারা? দাঁড়ালে কেন? বসো। জায়গা হচ্ছে না, প্যান্ডেলের দ্বিগুণ মানুষ হয়ে গেছে, কিন্তু আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনের সফলতা বেশি, ঠিক না বেঠিক? যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আর হতাশাগ্রস্ত মানুষ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারে না। ধৈর্যশীল মানুষ সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছে যায়। কারণ ধৈর্যশীলদের সাথে একমাত্র পৃথিবীর কেউ না থাকুক জবান খুলে বলুন কে রয়েছে? আর যদি কে রয়েছেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আবারও তেলাওয়াত করছি। আল্লাহু আকবার বলে একদম জবান বন্ধ করে ফেলবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা বসে আছেন আপনারা হাত তুলুন। আপনারা ওয়াদা করুন আমরা বসেছি, মোনাজাত না করে আমরা আর দাঁড়াবো না। হাত নামান। হবে না, সমস্যা। যাই হোক, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে?
মৌতের মালিক কে? এখানে এনেছেন কে? নিবেন কে? আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে হাসরের ময়দানে হিসাব গ্রহণ করবেন কে? সবে যদি আল্লাহ হয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্যে। এই যে ছেলেগুলো, তোমরা তো আমার মেজাজ সম্পর্কে ভালোই জানো। হাজার মানুষ যদি ধৈর্য সাথে বসতে পারে, তোমরা কি মাটিতে বসতে পারবে না? মাটিতে বসলে কি গায়ে ময়লা লাগবে? আরে কাপড় পরিষ্কার করার চিন্তা করো না, নিজের অন্তরকে পরিষ্কার রাখার চেষ্টা করো, ঠিক কিনা বলেন? নিজের হৃদয়কে পরিষ্কার করো, মনকে পরিষ্কার করো। আল্লাহ পাক কারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক কারো সুরতের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। আজকে তাহিরের আকর্ষণে আসেন নাই, আজকে লৌহে মাহফুজের কোরআনের আকর্ষণে এসেছেন, ঠিক কিনা বলেন? সে কোরআনের মহব্বতে বসবেন, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করবেন, আমিন। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমি আজকের মাহফিলের ঐতিহ্যবাহী উত্তর রবির বাজার গ্রামীণ ব্যাংক সংলগ্ন মাঠে মহতী কনফারেন্সের উদ্বোধক নবাব আলী বাকর খান হাসনাইন চেয়ারম্যান মহোদয়, সভারত্ন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা ডক্টর শেখ শিবির আহমদ সাহেব, সভাপতি জনাব জিমিউর রহমান চৌধুরী ফুল মিয়া এবং মোহাম্মদ ফজল আহমদ সাহেব। বয়ান করেছেন আল্লামা মুহিবুর রহমান আশিকি সাহেব, মাওলানা নূর মোহাম্মদ বুরহান আল কাদরি সাহেব, মাওলানা আব্দুল মুহিত হাসানি ভাই, মাওলানা শেখ নূর হুসাইন সিদ্দিক আত্তারি সাহেব, মাওলানা ইসরাইল আলী ইসলামাবাদী জালালাবাদী সাহেব, হাফেজ মাওলানা নওয়াব আলী সাহেব। আখিরি মোনাজাত পরিচালনা করবেন হাজী ফুরকান সাহেব। আজকে যারা হাজার হাজার মানুষ মাসলেকে আলা হযরত জিন্দাবাদ, যারা এখানে শিরোনাম দিয়ে আজকের হাজার হাজার মানুষ, রাত্র প্রায় 1টা বেজে গেল। আমার যুবক ভাইরা, বেশি লম্বা করব না, শুধু বোঝার জন্য বলে দিতে চাই, আমরা এখানে এসেছি, বাড়িতে যাওয়ার সাধ্য আমাদের। এখানে এসেছি, বাড়িতে যাওয়ার সাধ্য আমাদের নাই। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। আমরা যে কোনো মুহূর্তে মরে যাব। ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, ইদানিং ডায়াবেটিক্সের পরিমাণ বেড়ে গেছে। আমার নবী বলেন, কিয়ামতের অনেকগুলো আলামত আছে, এর মধ্যে একটা আলামত হলো রোগের সংখ্যা বেড়ে যাবে। কিয়ামতের অনেক আলামত আছে, এর মধ্যে আর একটা আলামত হলো ঘন ঘন ভূমিকম্প হবে। কিয়ামতের আরেকটা আলামত আছে, কিয়ামতের আরেকটা আলামত আছে, ঘন ঘন মহামারী দেখা দিবে। করোনার প্রাদুর্ভাবে সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। ক্ষমতাধর রাষ্ট্রগুলো শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, আমাদের টাকা দিয়ে মহামারীর মোকাবেলা করা সম্ভব নয়। কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে, আইসোলেশন দিয়ে, কোনো ধরনের প্রোটোকল দিয়ে আমাদের মহামারী সম্ভব নয়, দূর করা সম্ভব নয়। কানাডার প্রধানমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন, আমাদের সাধ্য নাই, এই করোনার মোকাবেলার ফয়সালা একমাত্র আসবে আসমান থেকে। এই জন্য আমার যুবক ভাইরা, বাংলাদেশের দিকে যদি তাকায়,
বাংলাদেশের পাশে হলো চীন, চীনের পাশে আমাদের বাংলাদেশের পাশে হলো ইন্ডিয়া। যতগুলা রাষ্ট্রের দিকে তাকায় তাদের মধ্যে শুধু লাশের মিছিল। সেই তুলনায় আমার বাংলাদেশকে লাশের মিছিল গন্তে এখনো হচ্ছে না। ও যুবক, সেজদা দিয়া মাটির মধ্যে পইরা থাকো, সেজদাটা দিয়া মাটির মধ্যে পইরা থাকো, চোখের পানি ফলাইয়া কান্দ, চোখের পানি ফলাইয়া কান্দ। কারণ কি জানি, আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত মেহেরবান। এখনো লাশের মিছিল আমাদের গন্তে হয় না। আমরা বুকে বিশ্বাস করি একটা কথা, এই বাংলাদেশে 360 আউলিয়ার পদধূলি আছে না নাই? অনেকভাবে অনেক দিকে তাকালে স্বাধীন সোনার বাংলাদেশ, এই দেশের মানুষগুলো অনেক ধর্মপরায়ণ, অনেক ধর্মশীল। দেখেন আমার বাংলাদেশ এমন, একটা মেয়ে যদি রাস্তা দিয়ে চলতে যায়, উলঙ্গ হইয়া চলতে গিয়ে একবার চিন্তা করলে 100 বার বিবেকে বাধা দেয়। কিন্তু আমার বাংলাদেশের মতন এত চলাফেরার ভিতরে শালীনতা অন্য কোন রাষ্ট্রে আমি তো দেখি না, আমি দেখি না। এখন বলবেন হুজুর আমাদের দেশও তো ব্যাপারটা আছে, আছে। তুলনামূলক ভাবে দেখো, ওরা যেই পোশাকে চলাফেরা করে না কেন, কিন্তু তাদের অভিভাবক গুলো দেখো যায় সোচ্চার। এরা যেমনই হোক না কেন, তাদের মা সোচ্চার, সন্তান যেমন হোক না কেন মা বাবা সোচ্চার, মা বাবা যেমনই হোক না কেন সমাজ সোচ্চার, সমাজ যেমন হোক না কেন দেশ সোচ্চার। এই জন্য কেউ যদি অশ্লীল কাজ সরাসরি রাস্তাঘাটে কেউ যদি দাবিত হতে চায়, একবার দাবিত হবে, 1000 মানুষ তা প্রতিহত করার জন্য প্রস্তুত আছে। এই একটা মেন্টালিটি আমাদের মধ্যে কাজ করে। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। আমার চোখের সামনে হিন্দু যদি অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে থাকে, আমরা মুসলমান হলেও তার সহযোগিতার হাত বাড়াইয়া দেই। কারণ আমার ধর্ম এমন ধর্ম, যে ধর্ম মন্দির ভেঙ্গে মসজিদ বানাইবার পারমিশন দেয় না। ঠিক কিনা বলেন? আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিতে এত চমৎকার। হিন্দু যেই ঘাটের পানি খায়, আমিও সেই ঘাটের পানি গোসল করি। হিন্দু যেই বাজারে বাজার করে, রবির বাজারে হিন্দু আছে না নাই? আমরা মুসলমান আছি না নাই? এরা এদের বাজার করে, আমরা সদাই কিনি, কিন্তু চলাফেরা করতেছি। খবরদার, আমার ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা ইসলাম যে অন্য কোন ধর্মের মানুষকে নিরাপত্তাহীনতায় রাখে না, অন্য সব ধর্মের মানুষকে নিরাপত্তার ব্যবস্থা করে। এটার নামই হলো ইসলাম, এটাই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম। ইসলাম এমন একটা ধর্ম যে এই ধর্মটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম হলো শান্তির ধর্ম। এই শান্তির ধর্মের প্রচার করতে গিয়ে আমার নবীর গায়ে মোবারকে অনেক রক্ত মোবারক ঝরিয়েছেন। কি এটা? এই যুবক ভাইরা আমার, ইসলাম ধর্মের অনুভূতিকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবী অনেক রক্ত মোবারক ঝরিয়েছেন। কারণ আমার নবীর রক্ত মোবারক জমিনের মধ্যে আল্লাহ পড়তে দেয় নাই। আল্লাহ ডাক দিয়া বলছিল, হে জিবরাইল, আমার বন্ধু নবীর দাড়ি মুবারকে রক্ত মুবারক, 1 ফোঁটা রক্ত মুবারক যেন জমিনে না পড়ে। 1 ফোঁটা রক্ত মুবারক যদি জমিনে পড়ে, এই জমিনে কিয়ামত পর্যন্ত কোনো গাছপালা হবে না।
জিব্রাইলের জীবনে দুনিয়াতে 3 বার দ্রুত গতিতে এসেছেন। একবার হলো ইউসুফ নবীরে যখন কুয়ার মধ্যে 10 ভাই শত্রুতামি করে ফেলে দিল, আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল সিদরাতুল মুনতাহায় থেকো না, যাও, আমার ইউসুফের কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। আপনারা বলেন চতুর্দিকে যখন বিপদ আসে রক্ষা করার মালিক কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ জিব্রাইল, আমার ইউসুফরে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। ইউসুফ নবী এটা জানেননি। ইউসুফ নবী এমন নবী যারা দেখতে যাইয়া মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া আঙ্গুল কাটটা ফালাইছে, টের পাই নাই। এমন সুন্দর ইউসুফ নবী। মনোযোগ, আমি ডাইরেক্ট বয়ানে ঢুকছি, শুধু সময় অল্প, এই জন্য ডাক দিয়া বলেন, ইউসুফ নবী এমন নবী যার সৌন্দর্যে বিমোহিত হইয়া, একেবারে যার সৌন্দর্যে পাগল হইয়া মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টের পাই নাই। আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, আয়েশা আপনি তো নবীর সঙ্গে সংসার করেছেন। আয়েশা কেরা জানেননি? আয়েশা হলো আমার নবীর স্ত্রীদের মধ্যে সবচাইতে আদরের স্ত্রী, খুব সুন্দরী স্ত্রী, খুব সুন্দরী স্ত্রী। যেই জন্য আমার নবী আয়েশাকে সব সময় বলতেন হুমায়রা। হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। স্ত্রীর নাম হলো আয়েশা। নবী আমার ডাকলেন হুমায়রা, কারণটা কি? এই হাদিস থেকে, এই রাওয়ায়াত থেকে পেতে পারি আমরা। এই বাবা, এই ঠান্ডা মাথায় বসো, বসো বসো। তুমি যেহেতু মানুষের সামনে খাইতেছো, চোখ লাগাই বলো, বিসমিল্লাহ করে খাও, বিসমিল্লাহ করে খাও, খাও বিসমিল্লাহ। এরা কি চা দিছে না কফি দিছে? আমার কফি দিতে, আমি ওদের স্টেজের চা খাই না। আমাকে পারলে কফি দাও, আর চা সব তোমরা খাও। খারাপ লাগতেছে আপনার কাছে? আমি যে কথাগুলো বলতেছি লাইনগুলোকে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে আপনাদের কাছে? দিব দিব, কষ্ট নিতেন না তো আপনারা? একটু কথা বলি, সুযোগ দিবেন তো? আমরা সুযোগ দিবেন না আপনারা সবাই? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলবেন না? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিহ্ন নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, ঠিক না বেটি? হেরার গুহায় তোমারি দেন, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো শোভার বুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর
ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। সুবহানাল্লাহ বলবেন না? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই বলেন আমার সাথে, হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরি, ও রবির বাজারের বন্ধুরা, বলতে চেয়েছিলাম ওই কথাটাই। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, হ্যাঁ আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, ইউসুফ নবীর দেখা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া আঙ্গুল কাইটা ফেলাইছে, টের পাই নাই। ওই মজলিসের ভিতরে যদি আমার নবী রহমাতুল লিল আলামিন যেত, তাইলে ওরা কি করত? আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী এত সুন্দর, এই নবী যদি ইউসুফ নবীর মজলিসের ভিতরে যাইতো, ইউসুফ নবীর দেখা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটছে, টের পায় নাই। কিন্তু আমার নবীরে তারা যদি দেখতো, আমার নবী এত সুন্দর, নবীরে দেখা তারা ফল কাটতে গিয়ে আঙ্গুল তো দূরের কথা, কলিজাটা কাইটা খান খান বানায়া ফেলতো, এরপরেও যাররা পরিমাণ টের পেত না। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী এত সুন্দর, যিনি হাসি দিলে তার দন্ত মোবারক থেকে নূর বের হতো, যিনি ঘেমে গেলে তার পসিনা মোবারকটা মুক্তার দানার মতন চকচক চকচক করত। আমার নবীর পসিনা মুবারক এত চমৎকার, যার পসিনা মুবারকের ফোঁটা থেকে মেশকে আম্বরের গ্রান বের হতো। সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে যখন আসতেন, আমার নবী যখন ওযু করতেন, ওযু করার সময় সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওযুর কুলির পানি শুধু ফালাবেন না, ও নবী ওযুর কুলির পানির সঙ্গে ভিতরের কাশ মুবারক গুলো ছেড়ে দিবেন। আমার নবী ওযু করার সময় যখন কাশগুলো ফেলতেন, ওই নবীর কাশ মুবারক গুলো সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নিয়ে নিতেন, হাতের মধ্যে নিয়া ওই কাশ মুবারক গুলো সাহাবাদের চেহারার মধ্যে মালিশ করতেন। সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে হাঁটলে অন্যান্য মানুষ বলতো, তোমার গায়ের মধ্যে কি লাগাইছো? জীবনে কত গ্রান নাকের মধ্যে লাগাই, কিন্তু এত চমৎকার গ্রান কোনোদিন নাকের মধ্যে লাগে না। এ আব্বুড়ি, ও বন্ধু, কথাগুলো মনোযোগ দিয়াই শোনা লাগবে। ওই রাহমাতুল লিল আলামিন এত সুন্দর, যার চেহারাটা এত সুন্দর, যার দন্ত মুবারক এত সুন্দর, যেই নবীর বদন মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই। কিছু বেয়াদবের দল, বেঈমানের দল, আমার নবী যখন দিনের দাওয়াত দিয়েছে, ওই দিনের দাওয়াতটা বেঈমানরা রিসিভ করে নাই। রিসিভ না করিয়া আমার নবীর গায়ের মধ্যে, যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মুবারকে বেয়াদবের দল পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। এই জন্য যুবক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, ও বাবা, ও বাবা, অনুরোধ অনুরোধ অনুরোধ। আমার নবী বলে সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। শুধুমাত্র আপনি নামাজ পড়লে চলবে না, আপনার সন্তানকে নামাজের সবক দেওয়া লাগবে। আপনি শুধুমাত্র রোজা রাখলে চলবে না, আপনার সন্তানকে রোজা রাখার জন্য সবক দিতে হবে। শুধুমাত্র আপনি ইসলামের শাসন মানলে চলবে না, আপনার ইসলামের অনুশাসন সন্তান পরিবারের মধ্যে দায়েম কায়েম করতে হবে। কারণ আমার নবী, আপনার নবী শুধুমাত্র
হেরা গুহার মধ্যে বসে শুধু আল্লাহর ধ্যান করে নাই, আমার নবী কখনো কখনো ধ্যান ছেড়ে দিয়ে ময়দানে যুদ্ধের তলোয়ার নিয়ে ময়দানে নেমে গেছে। কথা বলেন ঠিক কিনা? ময়দানের মধ্যে নেমে গেছে, তার মানে প্রমাণ হয়ে গেল তলোয়ার দিয়া ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তলোয়ার নিয়ে আমার নবী ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন। কখন? যখন ওরা রসুলকে চিরতরে ধ্বংস করে দিতে আসছিল, যখন ওরা ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য আসছিল, তখন আমার নবী তাদের সঙ্গে 27 বার ময়দানে নেমে গিয়েছে। এই জন্য যুবক, আমার নবীজি দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এভাবে বলে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ। ঘুমিয়ে গেছেন আপনারা নাকি মনোযোগ দিয়ে বসে গেছেন? মনোযোগ দিয়ে বসে গেছেন, তাই না? তাইলে একটু আল্লাহু আকবার জোরে হবে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন কোন পদ্ধতি দিয়ে মানুষকে দ্বীনের পথে আনতে হবে। আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। দুটি পদ্ধতির মাধ্যমে মানুষকে দ্বীনের পথে আনতে হবে। একটা হলো সুন্দর কথা, আর একটা হলো হিকমত। হিকমতে মানুষদেরকে দ্বীনের পথে আনতে হবে। যুবকের দল, আমার নবী কেমন করে তিনি তাবলীগ করতে গেলেন? আপনারা বলেন, তাবলীগ করা জায়েজ আছে না নাই? জায়েজ আছে। যেই তাবলীগ আমার রাসূল করেছেন, যেই তাবলীগ আমার নবীর সাহাবায়ে কেরাম করেছেন, ওই তাবলীগ করে কিয়ামত পর্যন্ত জায়েজ আছে। এই জন্য আমার নবী আয়েশা সিদ্দিকারে ডাক দিয়ে বলেন, আয়েশা, ও আয়েশা, আমি তাবলীগ করতে যাব। ও নবী কোথায় যাবেন? ওই যে জায়গার মধ্যে দ্বীনের আলো প্রবেশ করে নাই, যেই জায়গার ভিতরে মানুষ আমি নবীকে নবী হিসাবে রিসিভ করে না, ওই জায়গার ভিতরে আমি যাইয়া বলবো, উদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আমি ইবাদতের দাওয়াত দিব, আমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এমন একটা জায়গায় যাব, যে এই জায়গার ভিতরে আল্লাহর নাম জপার মতো কোনো মানুষ নাই। এটার নাম হলো তাবলীগ। আর বর্তমানে আমাদের দেশে মসজিদের ভিতরে যেইভাবে তাবলীগের নাম করে মসজিদে অবস্থান করে, এটার নাম তাবলীগ না, 100 কোটি বার চ্যালেঞ্জ, এটার নাম তাবলীগ নয়। এটার নাম তাবলীগ নয়, এটার নাম তালিম। মুসলমানদের কাছে মুসলমান দ্বীনের দাওয়াত দেওয়া, কোরআনের দাওয়াত দেওয়া, আর নামাজ রোজা হজ যাকাত শিক্ষা দেওয়া, এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। তাবলীগ একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের নাম, কারণ তাবলীগ হলো বেঈমানের কাছে ঈমানের দাওয়াত দেওয়ার নাম। এটার নাম হলো তাবলীগ। আজকে তাবলীগটারে মামুর বাড়ির সুকেজে সাজিয়ে রাখা কাছের প্লেটের মতো বানাই ফেলাইছে। আজকে তাবলীগটারে এত কঠিন একটা চ্যালেঞ্জিং, ঐক্যবদ্ধ হয়ে যেখানে মানুষ চ্যালেঞ্জিং কাজটা করবে, এটারে নরমাল বানাইয়া ফেলাইছে। এই জন্য আজকে মানুষ বুঝতে চেষ্টা করে না। ও বাবারা আমার, তাবলীগ একটা কঠিন চ্যালেঞ্জের নাম। তাবলীগ করেছেন খাজা গরিবে নওয়াজ। এই ভারতবর্ষে যখন এসেছেন, একটা মুসলমান ছিল না, কিন্তু উনি এসে নবীর দাওয়াত দিছে, দ্বীনের দাওয়াত দিছে, কোরআনের দাওয়াত দিছে। দাওয়াত দিদি বেঈমানকে ঈমানদার বানাইছে। এই জন্য ওনারা জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান শরীক হয়েছে। এটার নাম হলো তাবলীগ। এনাফ ডিফারেন্স বিটুইন তাবলীগ এন্ড তালিম। আকাশ পাতাল পার্থক্য তাবলীগ এবং তালিম। আজকে অনেক সময় বুঝতে চেষ্টা করে না, কিছু বললেই বলবে হুজুর তাবলীগের বিরুদ্ধে বলে গেছে। আরে বাবা, আপনি তো শিক্ষিত ছেলে, আপনি তো শিক্ষিত, আপনি এটা ব্যবহার করেন কেন? আপনি উপরে লাগাবেন মধুর লেভেল, ভিতরে লাগাবেন মদ, এটা তো হতে পারে না। ঠিক কিনা বলেন? মদের বোতল উপরে মদের নেম প্লেট থাকবে, তাবলীগের কর্মপদ্ধতি তাবলীগ নামে থাকবে, তালিমের কর্মপদ্ধতি তালিম নামে থাকবে। ঠিক কিনা বলেন? রাগ করবেন না, আমি বোঝার জন্য বলছি। দ্বন্দ্ব অনেক হয়েছে, দ্বন্দ্ব শেষ,
দ্বন্দ্ব শেষ। সকল উলামায়ে কারাম শুধু একটা কথাই বলবে, আমাদের উলামায়ে কারামদের মধ্যে কোনো ধরনের সমস্যা হলে আমরা বসে সমাধান করব, কিন্তু হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, আমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছি। কোথায় যাচ্ছেন? যে জায়গার ভিতরে আল্লাহর নাম নেওয়ার মতন কেউ নাই। এখন জায়গাটা বড় চ্যালেঞ্জিং। আমার নবী একা যাবে, সেখানে নিরাপত্তার ব্যাপারটা কি? কিন্তু আমার নবীর কিছুই করতে পারে নাই। 63 বছর জিন্দেগিতেও পারে নাই। নবীর সঙ্গে 27টা যুদ্ধের ভিতরে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছে, অনেক সাহাবী শহীদ হয়েছে, কিন্তু আমার নবী কেন সেখানে শহীদ হই নাই? কারণটা কি জানোনি? কারণ আমার নবী বলে, আল্লাহ আমার 6টা মর্যাদা দান করেছে, এই 6টা মর্যাদা পৃথিবীর কাউকে দান করে নাই। 1 নম্বর হলো, আমার আল্লাহ আমাকে শেষ নবী বানায়া দুনিয়াতে পাঠাইছে। নবী কি? নবী নবীরে যারা শেষ নবী মানবে না এরা বেঈমান, ঠিক কি না বলেন? নবীরে যারা শেষ নবী মানবে না এরা কোনোদিন মুসলমান হতে পারে না, ঠিক কি না বলেন? নবীকে যারা শেষ নবী মানবে না এরা কখনো মুসলমান হতে পারে না। এই কাদিয়ানির গোষ্ঠী বাংলাদেশে আছে না? না, এদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। যারা আমার নবীকে শেষ নবী মানবে না এদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। মুসলমানদের নেম প্লেট ব্যবহার করে আমার নবীকে শেষ নবী মানবে না, এটা কখনো আমরা মুসলমান বরদাস্ত করতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী বলেন, আমার আল্লাহ আমাকে শেষ নবী করে দুনিয়া পাঠিয়েছেন। আমার নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও নবীর শেষ নবী মানে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, তিনিও নবীর শেষ নবী মানে। যত ধরনের উলামায়ে কেরাম বলেন সবাই নবীর শেষ নবী হিসেবে মানে। তো ওরা কারা যারা নবীর শেষ নবী হিসাবে মানে না? এটা সাধারণ কোনো শুভ লক্ষণ নয়, এটা ইসলামের বাজারে, মুমিন ইমানদারের বাজারে একটা জ্বলন্ত আগুন। কথা বলেন ঠিক কিনা? এটা আগুন, এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, ঠিক কিনা বলুন? ওদেরকে রাস্তায় পাওয়া যায় না, ওয়াজ মাহফিলে পাওয়া যায় না। এই কাদিয়ানির গোষ্ঠীকে মসজিদের ইমামতির মধ্যে পাওয়া যায় না, ওয়াজ মাহফিলে বিচরণ করতে দেখা যায় না। জানে ওয়াজ মাহফিলে আমার মতন পয়সা যদি আমার নবীর শেষ নবী না মানে, ওরা ভালো করে জানে জুতার বাড়ি একটাও মাটি পড়বে না। বৃহত্তর বলুন, ঠিক কিনা বলুন? এই জন্য কি বলতে চাই জানেন? আমার নবী হলো আমাদের সর্বোচ্চ ভালোবাসার জায়গা, ঠিক কিনা বলুন? সেই জায়গায় আঘাত করলে যদি আপনার রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন, ঠিক কিনা বলুন? এই জায়গায় যদি কেউ আঘাত করে আমরা বরদাস্ত করতে পারবো না। ঠিক কিনা বলেন? আমার নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে কোনো আর নবী আসবে আর ওদের কি খারাপ লাগতেছে? মুনাজাত দিয়ে দিব? আরে বাবা, তোর সম্পদ তুচ্ছ, আমার সম্পদ তুচ্ছ, আমার টাকা তুচ্ছ, আমার পদবি তুচ্ছ, আমার বক্তাগিরি তুচ্ছ, আমার পজিশন তুচ্ছ, আমার ব্যাংক ব্যালেন্স তুচ্ছ, আমার সন্তান তুচ্ছ, আমার 14 গোষ্ঠী তুচ্ছ। আমি তাহিরির কাছে আমার নবী হলো সবচাইতে শ্রেষ্ঠ। সেখানে আমি কাউকে ছেড়ে দিব এই চিন্তা কখনো কেউ করবে না। আমার রাসূলের ইজ্জতের উপরে কেউ কথা বললে আমি বরদাস্ত করব না। আপনারা বরদাস্ত করবেন? আপনারা বরদাস্ত করবেন? আমার নবীকে আমি শেষ নবী। তুমি কেডা শেষ নবী মানতা না? তুমি কোন দেশ থেকে আইছো? জুতার বাড়ি তোর গালে দিব, গালে। সামনে আয়, সামনে আয়, শুধু তাহিরির সামনে। আমার নবীর শেষ নবী মানবে না,
এটা কত বড়! আল্লাহ নিজে কই খাতামুন নবিয়্যিন, নবী নিজে কই খাতামুন নবিয়্যিন, রাসূলকে আল্লাহ আমার 6টা মর্যাদা দিয়েছে, এর মধ্যে একটা হলো আমি শেষ নবী। আদম নবী বলতে পারবে না আমি শেষ নবী, ইব্রাহিম নবী বলতে পারবে না আমি শেষ নবী, জাকারিয়া পয়গম্বর বলতে পারবে না আমি শেষ নবী। রাসূল কই আল্লাহ 6টা মর্যাদা দিয়েছেন, যা 1,24,000 পয়গম্বর কেউ বলতে পারবে না। আমি বলতে পারি আমি নবী, শেষ নবী। 2 নাম্বার হলো আদম নবীর জন্য একটা এরিয়া ছিল, এটার ভিতরে নামাজ পড়লে নামাজ হবে, বাইরে পড়লে হবে না। ইব্রাহিম নবীর জন্য এরিয়া ছিল। আমার নবী বলে আল্লাহ আমার এমন একটা মর্যাদা দিয়েছেন, আমি নবীরে আমার আল্লাহ, আমি নবীর জন্য আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে আল্লাহ মসজিদ বানাইয়া দিছে। জোরে কইতেন সুবহানাল্লাহ কোন না? ওয়াক্ত হলো মসজিদের ভিতরে। চাচা এই ক্ষেত করেননিও আপনারা, কেউ ধান লাগাননিও? হ্যাঁ, এটা কি ধানের জমিন কি? এখন মসজিদ অনেক দূর। এই কথা বলবো না, কথা বলে আমি 2 মিনিটে শেষ করে দিব, কারণ কালকে আমার 3টা প্রোগ্রাম অনেক দূরে, দিনের বেলা প্রোগ্রাম আছে। শোনেন, একটু মনোযোগ দেন, আমি কিন্তু একটু হার্ড লাইনে কথা বলতেছি, লওয়ার দরকার আছে, কারণ ইমান না থাকলে আমি পজিশন দিয়ে করবো কি? এই গলাবাজি করে লাভ কি? আমার নবী আমার অস্তিত্ব, আমার নবী আমার জান, আমার নবী আমার ইমান। কথা বলেন ঠিক কিনা বলেন? যেই নবীর জন্য সবকিছু পাইলাম, সেই নবীকে আমরা মহব্বত করতে হবে না বাবা? যেমন মসজিদ, এখানে একটা ঐতিহ্যবাহী মসজিদ আছে না নাই? কি অনেক ঐতিহ্যবাহী মসজিদ আছে, কিন্তু এলাকার মানুষ সেখানে জুম্মার নামাজ অথবা জোহরের নামাজ পড়ে। কিন্তু ওই চাচা যদি এখন বিলের মধ্যে, ক্ষেতের মধ্যে যায়, কি কয়? বিল কয় নাকি? বিল হয় নাকি? বন না, বনে যায়, বনে অনেক দূরে। যদি ওই জায়গার ভিতরে যাই, কিন্তু হঠাৎ করে এই বসো বসো, বড় আমাকে রাগ তোলাবা না, বসো। ওই তোমার পিছনে দেখতেছে না, মানুষ তো অনেক পিছনে চলে গেছে, বুঝতে গেছো। এখন কি আগের চেয়ে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? কি আগের চেয়ে ভালো লাগতেছে? শোনো, তোমরা দাঁড়াইছো কেন? এই যে প্রেসিডেন্ট, আপনারা কোথা থেকে আসছেন? বসুন না আপনারা। আপনার কোন দেশের প্রেসিডেন্ট? বেহেস্তের গলা পাতা না? আপনার বেহেস্তের গলা পাতা হয়েছেন। একটা মুরব্বীর সামনে আপনি দাঁড়াই থাকবেন, এটা কাদব হইল? আদবে আউলিয়া, বেআদবে শয়তান। কথা কোন ঠিক না বেটি? ওই যে সড়ক থেকে শুধু দাঁড়াই থাকবে, এখানে কেউ দাঁড়াইতে পারবে না, জায়গা হচ্ছে না, না হোক অসুবিধা নাই। একদম প্যান্ডেল ছাড়াই গেছেন, প্রয়োজনে ওই রবির বাজার যায় উঠেন। পুরা মাঠটার লাইট দিয়ে সাদা করা দরকার ছিল, সবটাতে শুধু লাইট। প্যান্ডেল করা দরকার নাই, একটা মাহফিল রাখবো এই এলাকার মার্চ মাসে, মার্চে হোক, মার্চে করবেন। এই প্যান্ডেলটা হবে না, এটা দিবেন না, এটা না দিয়ে শুধু থাকবে 200 বাস থাকবে, 400 লাইট থাকবে, সম্পূর্ণ ইস্তেমার মতন হয়ে যাবে। ঠিক কি না বলুন? কেউ করে ইস্তেমার মাঠ একটা, আমরা করবো প্রতি রাত। কষ্ট নিয়ে না, মাফ চাই। মানুষ নষ্ট হয়ে গেছে আপনার, আমি আপনার কাছে যে আসছি বা আপনার সাথে কথা বলতে পারবো, আমি মানে আপনার সব কিছু গ্রহণ করতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মানুষ নষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এ দেখেন এতগুলো রাত্রে দেখেন এগুলো মানুষগুলো কোথায় খাবার, কোথায় ঘুম, সবকিছু হারাম করে দিছে একমাত্র আমার নবীর জন্য। কথা কোন ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? নবীর আদর্শ আমরা লালন করবো তো ইনশাল্লাহ। যেমন আমার গ্রামের চাচা বিলে গেল, বিলে বা বনে, বিলে বা বনে গেল, কিন্তু জোহরের নামাজের টাইমে উনি বনের মধ্যে কাজ করে ধান কাটতেছে, কিন্তু হঠাৎ করে বন থেকে শুনছেন মসজিদের ভিতরে আজান হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। কি হলো? কি হলো? আজান হলো, কিন্তু চাচা আছে বনে, ওখান থেকে গুছিয়ে এসে গোসল করে মসজিদে যেতে যেতে সময় চলে যাবে। তিনি সেখানে গামছাটা খুললেন, গড়ের পানি দিয়ে, খালের পানি দিয়ে উজু করলেন, উজু করে সেখানে জমিনে এই গামছাটা বিছিয়ে দিলেন, সেখানে তিনি নামাজ পড়ে ফেললেন। এই ক্ষমতা, এই দক্ষতা, এই যোগ্যতা, এই সুবিধা পাইছো কার কারণে? নবীর কারণে। রাসূলকে ওয়া জুইলাত লিল আরদ মাসজিদান তাহুরান, আল্লাহ আমার জন্য, শুধুমাত্র আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত সকল পৃথিবীর জমিনটাকে মসজিদ বানাইয়া দিয়েছে। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন?
কাশ্মীরের তাহিরি সাহেব তা আমি কি বুঝাইতাম আপনার ওয়াজ কি করবো? এগুলো তো একটা ঘাট, এগুলো একটা ইমানের ঘাট। ঘরের সব জায়গায় স্ক্রুপ থাকে না, জায়গায় জায়গায় স্ক্রুপ দিয়ে ঘরকে দাঁড়ানো করা হয়, সব জায়গায় থাকে না। এগুলো হলো ঘরকে রক্ষা করার নাট, যেমন আলাদা আলাদা কোনায় কানায়, ঠিক ইমানকে রক্ষা করার কিছু নাট আছে, স্ক্রুপ আছে। এগুলোকে মজবুত রাখলে বাতিল কখনো আপনার ইমান চুরি করে নিতে পারবে না। আমি জাতীয় ভাবধারায় কথা বলছি, লোকালি কোনো কথা বলছি না। আমার নবী বলেন, আমার আল্লাহ আমার জন্য সকল জমিনটারে মসজিদ বানিয়ে দিয়েছেন। আর একটা মর্যাদা আল্লাহ দিয়েছেন, সেটা হলো আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এর ভিতরে আরেকটা আছে, নবী এত যুদ্ধ করলো, 27টা যুদ্ধ করলো, কোন যুদ্ধের ভিতরে নবীর সামনে সাহাবারা 14 জন, 100 জন, 200 জন শহীদ হয়ে গেল, কিন্তু আমার নবীরে তারা শহীদ করতে পারে না। তারও একটা কারণ আছে। আমার নবী কয়, আমার আল্লাহ 6টা মর্যাদার ভিতরে আরেকটা হলো আনুসির তুবির রুবে, আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিয়েছে, কাফেররা বিয়াদবরা যতবার আমার মারতে এসেছে, একবার মারতে আইসা 3 বার পলায়ন করেছে। আমার পিছের এই 2টা জায়গায়, এই 2 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এমন 2টা চোয়াল দিয়া দিছে, যারা আমাকে মারতে আসতো এখান থেকে সাপ ফনা তুল্লা দাঁড়ায় যাইতো ওদেরকে খাওয়ার জন্য। এই জন্য যুবক ভাইয়ার আমার নবী একা চলে গেলেন বীরের দাওয়াত দেওয়ার জন্য। মরণের ভয় করেন নাই। আপনারা বলেন হায়াতের মালিককে। এবার আমার নবী সেখানে গেলেন, যাওয়ার পরে বিয়াদবরা ওই বেঈমানরা ডাক দিয়ে কই তুমি কে? এবার আমার নবী বলেন, আমি বললাম আল্লাহর রাসূল। কয় তুমি কার গোলামি করো? আমার নবী এত সুন্দর হিকমতের উত্তর দিয়েছেন। আমার নবী বলে, তোমারে যে বানাইছে, আমারে যে বানাইছে, আমি সেই মনিবের গোলামি করি। কত সুন্দর উত্তর! তোমারে যে বানাইছে, আমাকে যে বানাইছে, দাওয়াত কিন্তু দিয়ে দিতেছে। আল্লাহর দাওয়াত কিন্তু উত্তরের মধ্যে দিয়ে দিচ্ছে। তোমাকে যে বানিয়েছে, আমাকে যে বানিয়েছে, আমি সেই আল্লাহর গোলামি করি। এবার ডাক দিয়ে কয়, নবী যখন এই কথা বললেন, ওই কিছু কিছু মানুষ আছে নবীর ব্যবহারে পাগল হয়ে গেছে। ব্যবহারে বংশের পরিচয়, গাছ তোমার নাম কি, ফলের পরিচয়। কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। সুন্দর কথার মাধ্যমে, সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে। কারণ কি জানোনি? লা ইকরাহা ফিদ্দীন। কি তেলাওয়াত করতেছি? কোরআন কি শান্তি লাগে? পড়লে কি শান্তি লাগে? এরপরও তাহিরির বিরুদ্ধে কিছু আলোচনা আছে না নাই? কথা বলে কিছু কানাঘোষা আছে না নাই? আমি আসার আগে তো রবির বাজারে প্রতি জায়গা জায়গায় বসে বসে অনেক লোকই বলছে গানাদার চাইতেছে আমার বিরুদ্ধে। গোপনে কিছু ষড়যন্ত্র চললেও সামনে আইলে আবার আমার সাথে মুসাফা করে। এইটা কি বুঝলাম না জিনিসটা। অনেক ফুলাবান আছে রাস্তা দিয়া, আমার ওয়াজ শুনছে, যাওয়ার সময় এরা এক একজন এক এক কথা বলতেছে। তো আমার গাড়িতে ড্রাইভার কো, কাকা ফালাই দেবো নাকি? আগে না, মারিস না, মারিস না। এটা বক্তব্য শুনিয়েছে, এরা ওয়াজও শুনতেছে, আবার আমার দেখা উল্টা পাল্টা কত কইতেছে। তো আবার মাঝে মাঝে আবার এরা যখন আমরা কয়, হুজুর দয়া করে আমি আপনার বক্ত একটা সেলফি তুলি। এই যে এই দোকানের ভিতরে আপনি জানেন না, আমার একটা আইডিয়া আছে তো, এর কিছু গোয়েন্দা আছে তো, আমার ভক্ত আছে, কিছু ময়মুরিদান আছে, এরা তো তথ্যগুলো আমরা দিতে সহজ, বুঝলেন না যে এলাকার সিচুয়েশনটা কি। আমি কিন্তু গত রাত্রে নাকি ওসির সাথে কথা বলছিলাম, গত রাত্রে কটার সময় 9টার দিকে কথা বলছিলাম। কিন্তু ভালো মানুষ, খুব ভালো মানুষ, আমাদের অন্তত মেনটেন করে কিন্তু মাহফিলটা করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমাদেরকে আসলে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের শত্রু না, এরা আমাদের বন্ধু। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমরা অনেক সময় এগুলো বুঝতে চেষ্টা করি না। আসলে বিপদে আপদে সবসময় দেখবেন পুলিশ প্রশাসন আমাদের শত্রু না, ওরা আমাদের বন্ধু, ওরা আমাদের ভয় না, ওনারা আমাদের সাহস। কথা বলেন ঠিক না বেঠিক? মানে খুব মজা করে আমি কথা বলেছি। আর ঠিক আছে, তো যাই হোক, মাহফিলটা চলছে। আপনাদের স্থানীয় নেতৃবৃন্দরা যেইভাবে মাহফিলটাকে অ্যারেঞ্জ করে এই পর্যন্ত নিয়ে এসেছেন, আমি মনে করি মাহফিল শতভাগ সাকসেস।
তো ওরা যারা বদনাম করে দোকানে বসে বসে এরা কি করে, ওই তাহিরি গান গাইতেছে, নাচানাচি করে, বন্ড, মাজার পূজারি, বেদাতি, বিভিন্ন ধরনের কথাবার্তা কন। আচ্ছা কন, এগুলোর দিন কি এখন আছে? একজন আরেকজনের বিরুদ্ধে কথা কন। এখন প্রত্যেকে যার যার নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যস্ত, কখন মানুষের দোষ ধরবে আর কখন মানুষের সমালোচনা করবে? কথা কেন গেলে ঠিক না বেটি? আর যেগুলো ব্যস্ততার সময়ে নিজেকে না গুছাইয়া আরেকজনের মান সম্মান, ইজ্জত আর ব্যক্তিগত বিষয় নিয়ে যারা বিভিন্ন ধরনের মুনাফিকি করে, গীবত করে, চুগলখুরি করে এবং বিভিন্ন ধরনের অসামাজিক অশালীন কথাগুলো বলে, আসলে এদের বিবেক কম। এরা কাজই হলো এরকম। কিছু মানুষ এসে সমাজে দেখবেন খায়া দেয়, কাম নাই, কোন রকম খাইবো, দোকানে বসে বসে এমুক বাড়ি এইটা ভালো না, এমুক বাড়ির ও ভালো না, ও ভালো না, ও ভালো না। এর কাজই হলো এগুলো না বললে যেন এর পেটের ভাত হজমই হয় না। ইমাম সাহেব তো হারা শত্রু, মুয়াজ্জিনকে তো দেখতেই পারে না, ইমাম সাহেব তো আরো আগে দেখতে পারে না। তো যাই হোক, সবাই তো আর সমান না, ঠিক নিও। ভালো দানের মধ্যে ছিটা দান কিছু থাকবোই, এইগুলো নিয়ে আমরা চিন্তা করি, আল্লাহ আপনার ঠিক নেই। 2-4টা বলাবান এই দিক দিয়ে যাওয়ার সময় তাহিরির বিরুদ্ধে কিছু কইব, আবার শতকরা 90% তাহিরি সাহেব দেখলে একটু বালা বড় জিজ্ঞেস করবে, তাহিরি সাহেব সম্মান করে কথা বলবে। কথা বলে তোমরা চুপচাপ বসে থাকো, তোমরা ভিডিও তুল বলে ভাঙলে দেবো না, বলো তাহিরি সাহেবের সাথে। আমার প্রত্যেক মাহফিলে গেলে বাজান ওইটা বলে দেওয়ার জন্য এগুলো বলার একটা সময় আছে। 27শে ফেব্রুয়ারি কোন জায়গা মাহফিলটা? প্রতাপী। ও আপনারটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লামা আবু সুফিয়ান খান আবিদ হুজুর আসবেন, আল্লামা মুফতি আবুল কাশিম ফজলুল হক আমার উস্তাদ আসবেন, আর আমারও লাগছে। তো তোরা যখন কফি দিতে দিসনি, কফি দিতে দেশ নাই তো, দেশ না, একটা কফি দেশ না। আচ্ছা আসতে বাজার কষ্ট দিচ্ছে আপনারা। আমি আর বেশি লম্বা করতাম না, তবে একটা কথা বলতে চাই, ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? কথা কনা, ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্মে অশান্তির আগুন লাগতে আমরা দিব। এই জন্য যুবক ভাই, আল্লাহ কোরআনে বলেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। নবী গিয়ে বলছে, তোমার যে বানাইছে, আমার যে বানাইছে, আমি তার গোলামি করি। এবার ওই লোকটা কয়ে, লোকটার চেহারা দেখে অনেক ভালো লাগতেছে, অনেকগুলা বেদিন নবীর ব্যবহার শুনে ডাক দেখ, নবী গো আপনার কথা যত শুনি ততই ভালো লাগে, আর দেরি কইরেন না, আপনার চেহারা মোবারক আমাদেরকে পাগল বানিয়ে ফেলেছে। আপনার দন্ত মুক্তা খচিত কণ্ঠে কথাগুলো শুনে শুনে আমাদের মন হৃদয় বিগলিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ দেরি কইরেন না, আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। আমার নবী দিনের দাওয়াত দিতে গেল। এই আসতে কিছু আছে দোকান থেকে নিয়ে আসো, যাও একটা একটা নিয়ে এখানে রাখো। কই চাটো খুশি কই তোমরা? হয়ে গেছে কি বাবা? দেখি একটু বললেন বাবা জানাম এটা আবার আমারও প্রশ্ন হচ্ছে। হুজুর আপনাকে পূর্বের বক্তা বললেন বাবা জান, আপনি কি সবার বাবা জান? না, না হলে কিভাবে আম ভাবে বাবা বলে? আমি কি কইছি আমার বাবা ডাকতো? আমি কি বলছি কাউরে আমার বাবা ডাকতো? মোহব্বত করে এরা একটা ডাকছে। অনেক সময় অপরিচিত লোক হলে ভাই ডাকি, মামা ডাকি, কাকা ডাকি, আঙ্কেল ডাকি, ঠিক নেই, এতে হয়তো বাবা বলছে। কি সে? এগুলো তো সব আমাদের আন্তরিক ভাষা, পরিভাষা, কথা বল ঠিক না বাবা? এগুলা বাদ দো, এইগুলা বিষয় না, বুঝছো নি? এগুলা কোনো ব্যাপার না। অনেকে বলে আর কি যে আদম হইল আমাদের আদি পিতা, আর নবীজি আদম আলাইহিস সালাম হইল আদি পিতা, আর নিজের বাবা হইল জন্মদাতার পিতা, আর ইব্রাহিম আলাইহিস সালাম হইল জাতির পিতা। এই তিনজনটা সারা পৃথিবীর কাউকে বাবা বললে যাবে না। ওই আমার আগের বক্তা কইয়া গেছে, তাইলে আপনার শ্বশুরে কি ডাকেন? দোল্লা ভাই ডাকেন? এগুলো ফাও প্রশ্ন কইরা পাবলিক রে হুদহুদি নষ্ট করে মন মানুষ।
সকলে কই দিব আল্লাহু আকবার। আমার প্রশ্ন দিয়ে না, আমার প্রশ্নের উত্তর দেওয়ার বয়স এখনো হয়েছে না। প্রশ্নের উত্তর দেওয়ার বয়স আমার এখন হয়েছে না, এখন আমার জানার বয়স, এখন সময় শিখবো। যখন আমার নেতৃত্ব দিতে সময় আসবে আমি তখন বলবো। এখন আমি শুধু শিখতে এসেছি, আমি ছাত্র হয়ে মাঠে নেমেছি, আমি শুধু শিখবো। কথা বলে ঠিক না ঠিক? আরেকটা দাওয়াত দেই। আমার আব্বা মারা গেছিল গত মার্চ মাসের 5 তারিখে, যার সূত্র ধরে আমি গত মাহফিলটাতে ছাত্রলীগের ওই আমাদের রনি ভাই চানখার হাবিলি না কই চাঁদখার হাবিলি, এই মাহফিলটা আমি আসি নাই, তবে এই মাহফিলটা আমি 12 তারিখ দিচ্ছি, এই জানুয়ারি 12 তারিখ। এই মাহফিলে আজকে তো কষ্ট দিছে আপনারা, ওই দিন আর কষ্ট দিতাম না বাবা। ওই যে বাবা কইলিস আবার ফতোয়া দিয়ে দিব রে, আই সর্বনাশী আয় হায় রে। এটা একটা বুঝেন না, এটা একটা এইটাই। এরপরে ওই দিন মাইক ধরবো এশারের পরে, মারহাবা গন যাইবেন না আপনারা? হ্যাঁ, ওই দিন আমি ওই রনি সাহেবকে বলে দিব যেন অন্তত পক্ষে যেন 200 লাইট লাগা। চাঁদখার হাবিলি কোন থানা বলে রে? রাজনগর থানা। আপনারা কোন থানা থেকে এসেছেন? আরে বাবা, রাজনগর থানা মানুষ ছিল না। আসসালামু আলাইকুম। ওই যে রনি ভাই ছিলেন, দাওয়াত দিয়ে দিছি ইনশাআল্লাহ 10,000 পুষ্টার কাম করলাম। যাই হোক, কি তোমরা কালেকশন কিছু হইব নি? কালেকশন হইব নগদ? যাও নিচে নামো। আজকে জিকির হইব নি? জিকির হইতো নি? আজান হইতো নি? একটা সঙ্গীত হইতো নি? হাত নামাও। গজলটা হন গায়ে গেলাম। এই বসো। আমি চাইছিলাম 30 মিনিট শেষ করলাম, বাইরে করছিলাম, কিন্তু আমার মাফ করে দিন, একটু বাইরে গেছে আর কি। তো আমি কথা রাখতে পারছি না, আসলে মানুষকে দেখে পারছি না আর কি। এই ছেলে বসো। আমাদের এমপি মহোদয় আসছেন? ও আচ্ছা, কেমন আছেন? ভালো আছেন আপনি? মাশাআল্লাহ, আপনাকে তো গত মাহফিলে পেয়েছিলাম, ইউটিউবে খুব আপনি অনলাইনে আসছিলেন না? একটু মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালাই দেন, আমি একটা সঙ্গীত গাবো। একটা রবির বাজার মানুষ মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালাই দেন। জ্বালান, একটা প্রেম দেওয়া যায় এলাকার। সবাই জ্বালাই দেন, নূরে একটা মহব্বতের লাইট জ্বালাই দেন, কারণ আমি তো একটু নতুন একটু ধারা তৈরি করি। বসেন, দেন, জ্বালান, আমি সুন্দর করে দেখি। কাহারও মোবাইল বন্ধ রাখবেন না, সবার ফ্ল্যাশ লাইট গুলো জ্বালাই দেন ইনশাআল্লাহ।